যশোর শহরকে আধুনিক ও নিরাপদ হিসাবে গড়ে তুলতে শহর জুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে আগামী বর্ষা মৌসুমের আগেই শহরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বৃহস্পতিবার সকালে শহরের গাড়িখানা রোড থেকে এমএম আলী রোড পর্যন্ত ড্রেনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও আরসিসি রাস্তার উদ্বোধন শেষে তিনি সব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যশোর শহরের যানজট নিরসন ও চলাচল সহজ করতে এই বিকল্প সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সড়কটি চালুর ফলে চিত্রা মোড় হয়ে এমএম আলী সড়কে চলাচলের ভোগান্তি কমবে এবং প্রধান সড়কের ওপর বাইসাইকেল ও মোটরসাইকেলের চাপ হ্রাস পাবে। আমাদের জন্য একটি আনন্দের দিন, কারণ আমরা একটা বিকল্প সড়ক আমরা চালু করতে সক্ষম হয়েছি। তো সেই কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা আজকে এভাবে যশোর পৌরসভার কর্তৃপক্ষের সাথে আমি সার্বক্ষণিক কথা বলছি, যাতে করে নির্বাচনের আগে আমার যে রাজনৈতিক অঙ্গীকার ছিল যশোরের মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার জন্য, ইনশাল্লাহ আমরা আশা করি আগামী বর্ষা মৌসুমের আগে এ ব্যাপারে আমাদের যথাযথ প্রস্তুতির সিংহভাগ আমরা ইনশাল্লাহ সম্পন্ন করতে পারবো। অন্তত গত বছর জলাবদ্ধতায় যশোরের মানুষ যতটুকু কষ্ট পেয়েছি তার সিংহভাগ ইনশাল্লাহ আমরা যেন লাঘব করতে পারি, সে ব্যাপারে আমরা যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের চলমান রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য আমাদের যে সমস্ত ভূমিকার চলমান, তার পাশাপাশি রাজনৈতিক আমরা যশোরকে সিসিটিভি ক্যামেরা আগে আনবো, যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহজ হয়। সে ব্যাপারেও আমরা পরিকল্পনা করছি, এ ব্যাপারে আমাদের কাজ চলছে। আমি যশোরবাসীর যে সমর্থন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পেয়েছি, একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেয়েছি, ইনশাল্লাহ নতুন করে যশোর গড়বার যে আমরা উদ্যোগ গ্রহণ করছি, সেখানে যশোরবাসীর আপনাদের সমর্থন পাবো এই আশীর্বাদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌর প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।